ॐ प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অনুশীলন করছি এখানে কয়েকদিন ধরে। আর কালকে ভগবানের কৃপায় দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ হয়েছে। এখন দ্বিতীয় অধ্যায় আমরা কি শিখলাম? ভগবান বলছেন যে বোধের পরিবর্তনটাই হচ্ছে জীবনের সফলতা। আর অর্জুনকে বলছেন তোর কিন্তু ওতে অধিকার নেই। নেই হিসাবে বলছেন না, অন্যরকম বলছেন তোর কিন্তু কর্মেই অধিকার আছে, তোকে কর্মই করতে হবে, ওতেই তোর স্পিরিচুয়াল উন্নতি হবে। এখন সে কর্ম বলবারও কর্মের ভিতরে বোধকে ইম্পর্টেন্স দিচ্ছেন বারবার। কিন্তু আপনারা যদি মার্ক করে থাকেন, অর্জুন খুব মার্ক করেছে, একবারও বলেননি যে হতে তোর মুক্তি হবে, একবারও বলেন। পরে আমি বলি গীতা অনেক জায়গায় আছে এই শুদ্ধ কর্মের দ্বারা সব প্রাপ্ত হয়ে যাবে, কিন্তু এখানে একবারও বলেননি। সবসময় বলছেন যে বোধের পরিবর্তনটাই পূর্ণত্ব প্রাপ্তি, বোধের পরিবর্তনটাই মুক্তি। স্থিতপ্রজ্ঞেরও বোধের ডিফারেন্স দেখালেন আমাদের চেয়ে। আর এমনকি অর্জুনকে যে কর্মযোগ শিখিয়েছেন তার ভিতরে বার বোধটাকে ইম্পর্টেন্ট দেখাচ্ছেন। আর অর্জুনকে কিন্তু বলছেন তোকে কর্মই করতে হবে। এখন এতে অর্জুনের মনের উপর কি ইফেক্ট হয়েছে ওটা ভেবে দেখুন। অর্জুন প্রথমত মোক্ষকামী, ওটা বলেনি। দ্বিতীয়টা প্রাসঙ্গিক কারণে আসক্তির জন্য সে কর্ম করতে চায় না। ওর কর্ম হচ্ছে মারামারি, সে চায় না ওটা। আর ভগবান বলছেন তোকে কর্মই করতে হবে। এখন সে বড় ব্যাকুল হয়ে গেছে, ওর চিত্তে বড় একটা সম্ভ্রম উৎপন্ন হয়েছে কি ভগবান এটা কে বলছেন আমাকে। আমি ভগবানকে বললাম যে আমি ভাবতে পারছি না, আপনি ভেবে চিনতে মোক্ষের দিক থেকে আমার যেটা কল্যাণকর ওইটা আমাকে ঠিক করে বলুন। তো ভগবান বলছেন কর্ম করো, অথচ এটা বলছেন না যে এতেই তোর হয়ে যাবে, এতেই তোর হয়ে যাবে এই কথাটা নেই। জ্ঞানই হবে, বোধের পরিবর্তনই হবে, কর্ম করবার সময় বোধের দিকে খেয়াল রাখতে হবে। এটা তো বড় বিচিত্র অবস্থা অর্জুনের মনে রয়েছে। সেইখান থেকে অর্জুনের তৃতীয় অধ্যায় প্রশ্নের উৎপত্তি। অর্জুনের প্রশ্ন তৃতীয় অধ্যায়ে তার আমি ভূমিকাটা বললাম যে কোত্থেকে এসেছে প্রশ্নটা। অর্জুনের এই মন থেকে এসেছে যে ভগবান জ্ঞানে পূর্ণত্ব বার করে বলছেন, কর্মের সময় বোধের উপর খেয়াল দিতে বলছেন, আর এদিকে বলছেন তোকে কর্ম করতে হবে। আর কর্মে মুক্তি তো বলছেন না। দেখুন তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক আমরা পড়ি। अर्जुन उवाच जायसी चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। हे जनार्दन, তোর মতে কর্ম থেকে বুদ্ধি ভিতরে বোধটা জায়াসি মানে বেশি ইম্পর্টেন্ট, এটা একজন ফিল করতে পারছে। কিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব, তাহলে হে কেশব কেবল নিজের কর্ম দেখতে পাচ্ছে মারামারি, একজনকেও বেঁচে রাখতে দেব না। ঘোর কর্ম, কর্ম ঠিক আছে, অনেকে ভাবে পূজাপতিটাই
ভগবানের উপযুক্ত কর্ম, হোম হवन করলে ভগবানের উপযুক্ত কর্ম, ভিক্ষা করে খেলে ওটা ভগবানের উপযুক্ত কর্ম। এই মারামারি, এত ক্রৌর্য, এতে কি করে আমার বোধের পরিবর্তন হবে? সেই জন্য হে জনার্দন, তোর মতে যদি কর্ম থেকে ভিতরে বোধটা বেশি ইম্পর্টেন্ট, বুদ্ধি, তাহলে আমাকে ঘোর কর্মে নিয়োজেছি কেন লাগিয়ে দিচ্ছ তুমি? হে কেশব, व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोहमाप्नुयाम्। এখানে একটা প্রথম লাইনে ইব শব্দ আছে। অর্জুনের ভিতরে এটা দৃঢ় বিশ্বাস আছে যে ভগবান কনফিউজিং কিছু বলবেন না, ভগবান স্পষ্টই বলবেন, কিন্তু মনে হচ্ছে তার কনফিউজিং এখানে। व्यामिश्रेण इव, দুবার ইব আছে বাক্যে না, তোর বাক্যে যেন মিক্সড আপ হয়ে গেছে। জ্ঞানে মোক্ষে বলছি, আমাকে কর্ম করতে বলছি, এটা তো মিক্সড আপ হয়ে গেছে। আর আমার বুদ্ধি, মোহ দূর করতে বললাম তোকে, আমার বুদ্ধিকে তুই তো ঢিলই করে দিচ্ছি। যেন ইউ শব্দ আছে, যেন তোর বাক্যটা মিক্সড আপ, যেন আমার বুদ্ধিকে তুই আর মোহে ফেলছিস। এটা অর্জুনের একটা ভগবানের সঙ্গে সাখ্য ভাব আছে কিনা, মিত্র ভাব আছে কিনা, গুরু হলেও সেই জন্য এত ফ্রিলি বলতে পারে। আর অ্যাকচুয়ালি যাই গুরু শিষ্যের সম্বন্ধে আমি জীবনে শুনেছি, তারা কখনো গুরু সামনে তবে থাকতো না, একজনকেও দেখিনি। স্বামী বিবেকানন্দ ঠাকুর দেখিনি, আমার গুরু মহারাজ আর মহাপুরুষ মহারাজ দেখিনি, অর্জুনের শ্রীকৃষ্ণ দেখিনি। কেউ কোথায় গুরু 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 বলে একটা বড়, যে বলবে আমি মেনে নেব, যা মনে উঠবে সে প্রশ্ন করবে, তখন তো গুরু। আমার একটা এখন নিজের জীবনে আমার কথা এসে যাচ্ছে, মনে পড়ছে। একদিন আমার গুরু আমাকে বলছে যে একজন আছে, নাম করে বলছেন না, তুই আমার কাছে এসে বসিস, সে এসে দাঁড়িয়ে যায়। আমি কি বলবো ওকে, দাঁড়িয়ে থাকে, তোর মনে তো হাজার প্রশ্ন আছে কিনা। আমি তখন ভাবলাম আমি কি মহারাজকে এসে প্রশ্নই করছি নাকি, কিন্তু মহারাজ বলছেন তোর মনে হাজার প্রশ্ন আছেন কিনা, সেই জন্য আমি তোর সঙ্গে বলছি। ক্লিয়ার আছে তার, ওই সে দাঁড়ায়, ওর কি বলবো আমি, এরকম বলে। সেই জন্য ডাইরেক্ট। আর আমার একটা মজা মনে পড়ছে, মহারাজ বলতে বলতে এখন টাইম হয়ে গেছে, আমার কাজ আছে, মহারাজের কাজ আছে। তারপরে নেক্সট টাইম এসে আমি মহারাজকে বলতাম যে মহারাজ ও কথাটা অর্ধেক বাকি ছিল না, বলুন। মহারাজ আমি কোনো অর্ধেক রাখিনি, পুরো বলেছিলাম। বলছে না মহারাজ, ওটা অর্ধেক ছিল। এরকম কথা চলতে রয়েছে। সেই জন্য গুরুর সামনে নির্ভীক হয়ে নিজের মনটা প্রকাশ না করলে সে মনে জ্ঞান ঢুকবে কি করে? একটা বন্ধ মন নিয়ে যদি গুরুর কাছে যাও, কি করে এটা জ্ঞান ঢুকবে হতে? সেই জন্য আমি দেখছি অর্জুনের কি এত কেঁদেছে, এত সব হয়েছে, যুদ্ধ করবো না বলেছে, ভগবানকে বলেছে আপনি আমার গুরু, আর ওকে ভগবানও মানে গোড়া থেকে, আর আমার গুরু, আমি শরণ, আমাকে শেখান। কিন্তু প্রশ্ন করবার সময় একবারও অর্জুন পেশ পাওয়া হয়নি। যা মানে উঠেছে জিজ্ঞেস করে নিয়েছি। তাহলে হয় কি, নিজে নিজে মনে সাবজেক্টিভ সলিউশন আমরা করে নিই। গুরু এরকম বলেছে, আচ্ছা আচ্ছা এরকম এরকম, মানে নিজেকে স্যাটিসফাই করার জন্য আমার মন থেকে একটা কম্প্রোমাইজ বা একটা কোনো বিচিত্র সলিউশন এসে পড়ে। কিন্তু গুরুর সামনে জিজ্ঞেস করলে গুরু আমার মনকে বুঝতে পেরে সেখানে উত্তর দিচ্ছেন। তো গুরু কাকে বলে আপনি ভেবে নিন, আমি জানি না। সেই জন্য এইটাই অর্জুনকে দেখুন এখানে, তখন একটু নরম ভাবে বলুন বা কনভিকশনেই বলছে, ইও বলে দিচ্ছে আপনি যেন মিক্সড কথা বলছেন আমাকে, আপনি যেন আমাকে মোহ করে দিচ্ছেন। আমি বলেছিলাম আমাকে আপনি নিশ্চিত করে স্পষ্ট করে বলুন এটা কি হলো।
আবার বলছে তদ একম বদ নিশ্চিত্য, এখনো আপনাকে বলি আপনি নিশ্চয় করে আমাকে একটাই বলুন। দুটো দুটো বলছেন কেন? সাংখ্য বুদ্ধি বলা হয়েছে, এবার যোগে বুদ্ধি বলছি। কি নিশ্চয় করে বলুন? ইয়ে না শ্রেয় আপনি, এটা অর্জুনের যাচ্ছে না শেষ পর্যন্ত। অর্জুন সাধক, অর্জুন চায় মোক্ষ, অর্জুন চায় পূর্ণত্ব, সেজন্য যাতে আমি শ্রেয়, পরম শ্রেয়, মোক্ষে বলুন, জ্ঞানে বলুন, পূর্ণত্ব বলুন, ওটা যাতে পাই, ওরকম একটা নিশ্চয় করে তুমি বলো, দুটো দুটো বলো না। আমাকে আর কনফিউজ করো না, আমাকে মোহ তুমি ফেলো না। এইটা একজন এই তৃতীয় অধ্যায়ের বিগিনিং, এখান থেকেই অধ্যায়ের আরম্ভ হচ্ছে। মানে একটা নতুন অধ্যায় উঠলো কেন? অর্জুনের প্রশ্নের জন্য। এই অর্জুনের প্রশ্ন হলো, দেখুন শিষ্যের ইম্পর্টেন্স আমাদের সমস্ত শাস্ত্রে বলা হয়েছে। তৈত্তির উপনিষদে বরুণ হচ্ছেন গুরু, তার ছেলে ভৃগু তার শিষ্য, কিন্তু পুরো শিক্ষা হয়ে গেলে বলছে এটা ভার্গবী বরুণী বিদ্যা, ভৃগু পেয়েছেন বরুণের কাছে, এরকম। সেই জন্য চান্দোক্য উপনিষদে দেখেছি, ও 12 বছর পড়ে এসেছে, ঠিক ফলটা হয়নি জীবনে। তোর বাপ বলছেন তুই এরকম কেন হয়ে এসেছিস, অবশ্য তুই ওটা জিজ্ঞাসা করলি না যাতে ব্রহ্মের প্রাপ্তি হবে। সেই জন্য বিদ্যা ডিপেন্ডস আপন আওয়ার কোয়েশ্চেনিং। তো এইটা হলো এখন ভগবানকে জবাব দেবে। ভগবানের জবাবের যে মন্তব্য, ঠিক ওটা 6 চ্যাপ্টারে পাবো, আমরা বলে দিচ্ছি। আস্তে 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 ওটা খুলবে আমার সামনে। 6 চ্যাপ্টারে বলছেন যে, বলে দিই আমাদের জন্য জবাব কোনটাই, आरुरुक्षोर मुनेर योगम कर्म कारणम उच्यते, योगारूढ़स्य तस्यैव शमः कारणम उच्यते। ততক্ষণ মনে হচ্ছে দুটো দুটো, লোকেস্মিন দুবিধা নিষ্ঠা এখানে বলবেন, জ্ঞান যোগেন সাংখ্যানাম, কর্মযোগেন। দুটো রাস্তা নয় ভগবানের দিকে যাওয়ার, ভগবানের দিকে যাওয়ার একই রাস্তা, কিন্তু রাস্তার দুটো ভাগ আছে। প্রথমে আমাকে এই ভাগে চলতে হবে, তারপরে ওই ভাগে। জম করে তো ভাগে যাব না। যদি আমি ওই ভাগেই থাকি, ওরকম আমার মন যদি থাকে, তাহলে সোজা আছে। কোথা থেকে স্টার্ট করছি এটা তো ইম্পর্টেন্ট কিনা বারবার বলেছি আমি। উদাহরণ নিন, লন্ডনে যাব, লন্ডনে কি করে যায়? হাওয়াই জাহাজে যায়। আমি আছি একটা পাড়াগাঁয়ে, ওখানে একটা বুলেট কার্ড ছাড়া আর কিছু পাই না। আমি কোথায় হাওয়াই জাহাজ পাবো? মনে মনে কল্পনায় হাওয়াই জাহাজে গেছি লন্ডনে। আমাকে বুলেট কার্টে সেই গ্রামের বাস স্ট্যান্ডে যেতে হবে, আর বাস স্ট্যান্ড ধরে আমাকে এরকম শহরে আসতে হবে হয়তো, যেখানে আমি ট্রেন পাবো। আমাদের খেতড়িতে ট্রেনই নেই। ট্রেনে উঠে তখন আমি দিল্লির মতন বড় শহরে যাব, ওখানে এয়ারপোর্টে যাব, তখন আমি এয়ার পাবো। তো এখন দেখুন ভগবান স্পষ্ট বলেছেন কেন, লন্ডনে কি করে যায়? এয়ারে। তুই কিন্তু বুলেট কার্টে বস, মানে তা নাহলে কেউ মনে মনে কল্পনা হবে এর গেছি, যাওয়া কোথায় হবে না। যারাই জ্ঞান চর্চা গোড়া থেকে করে, ওদের এই হাল। চর্চা করে, দ্যাটস অল, ভিতরে কিছু প্রকাশ হয় না। কর্মের রগড়ে যতক্ষণ না চিত্ত শুদ্ধ হচ্ছে, কর্ম যেরকম বারবার আমি বলেছি, নিঃস্বার্থ নিরপেক্ষ নিরহংকার ঈশ্বরার্পণ বুদ্ধিয়া ঈশ্বর প্রীত্যর্থম, এরকম কর্ম করে করে অনেকে বলে ভক্তিতে কি হয়। ভগবান তো কর্মযোগকে ভক্তিযোগ বলেছেন, মানে না ভক্তি করলে কর্মই প্রপার হলো না। তো এরকম কর্ম করলে মনের সব মায়া আস্তে 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 কাটে। এখানে একটা কথা আছে,
যে ভালো কর্ম করলে মন্দ কাজ কাটে না, এটা দুটো ফল আছে। কিন্তু ভগবানের জন্য কর্ম করতে করতে চিত্ত শুদ্ধ হয়। সেই জন্য এখানে ভগবান তার স্লোলি এক একটা স্টেপ খুলে খুলে জবাব দেবেন। অর্জুন যে জিজ্ঞাসা করেছে যে আপনি জ্ঞানেতে মোক্ষ বলছেন, আমাকে কর্ম করতে বলছেন, আর কর্মেতে মোক্ষ একবারও বলছেন না, এটা কি কনফিউজিং? তখন ভগবান বলছে, তৃতীয় শ্লোক, শ্রী ভগবান উवाच लोकेऽस्मिन् विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनां। देखो ছোট ছোট কথা যদি ভাবি, মহাবাহু বলেছেন দু একবার, এখানে কিন্তু আলাদা বলছে। অর্জুনের মনের নিষ্পাপতা দেখে, নিষ্পাপ মন থেকে এই কোশ্চেন পেরে উঠেছে, ওটা থেকে ভগবান অতি প্রসন্ন হয়েছে। বলছেন, হে নিষ্পাপ অর্জুন, এই লোকে, এ লোকে, মনুষ্য লোকে, পুরা মানে পূর্ব কালে, সৃষ্টির প্রারম্ভ কালে আমি দুই প্রকার নিষ্ঠা বলেছি। দুই নিষ্ঠা নয়, হ্যাঁ, নিষ্ঠা দুই হয় না, বিবিধা নিষ্ঠা। দুই প্রকার মানে অ্যাপিয়ারেন্স বলো তার দুই প্রকার হবে। নিষ্ঠা কিসে আছে? মানে ভগবানে। নিষ্ঠা আছে নিজের স্বরূপে, নিষ্ঠা আছে সে ব্রহ্মে। নিষ্ঠাটা পাল্টায় না, কিন্তু সে বোধ চেঞ্জ করা, জ্ঞানের নিষ্ঠা, কর্ম করে করে চিত্ত শুদ্ধ করে ভগবানের কাছে যাওয়া, নিষ্ঠা তো ভগবানের প্রতি। সেটা এখানেও কথা যে ইম্পর্টেন্ট হবে, যিনি দ্বে নিষ্ঠে বলেননি, দ্বিবিধা নিষ্ঠা। নিষ্ঠাকে সিঙ্গুলার একবচনে উল্লেখ করছেন, দুই রকমের নিষ্ঠা আমি এই দুনিয়ার প্রারম্ভে বলে দিয়েছিলাম। মানে ইট ইজ এন এটার্নাল প্রিন্সিপাল। এই দুনিয়ায় সকলে সমান মোটেই নয়। দুনিয়ায় মানুষের মন দেখতে গেলে তো ইনফিনিট রকমের হবে, কিন্তু ব্রড ক্যাটেগরাইজেশন করলে, মনের ইভলিউশনের দিক থেকে দেখলে দুই রকম মন। সেই জন্য দুই রকমের ওই একই নিষ্ঠা আমি দুই রকমের করে বলেছি। গোড়ায়, গোড়া মানে কথা বলেছেন বেদে, বেদের যে শিক্ষা ওটা ভগবানেরই শিক্ষা। আর বেদের শিক্ষার ভিতরে আমরা দেখি 95% তো কর্মকাণ্ডেরই শিক্ষা। দেবতা জ্ঞানটাই তো বেদের প্রমুখ অঙ্গ। সময়কান্ত বলছেন যে যদি পুরো বেদ উপলব্ধ হতো তাহলে একটা পুরো লাইব্রেরি ভরে যেত। তার ভিতরে উপনিষদ ভাঙে একটা আলমারি প্রয়োজন। সেই জন্য ওখানে লোকেদের দুনিয়ায় যেটা মন, ওটা দেখে আমি দুই প্রকার শিক্ষা দিয়েছি। কিরকম? জ্ঞান যোগেন সাংখ্যানাম। সাংখ্যানাম, সাংখ্যানাম মানে যাদের সম্যক বুদ্ধি হয়েছে তাদের, যাদের জ্ঞান কিছু উঠেছে ভিতরে, তাদের জন্য আমি জ্ঞানেতে নিষ্ঠ হয়ে থাকো। জ্ঞানেতে নিষ্ঠ হলে তো চলবে না, জ্ঞানের দ্বারা ভগবানের নিষ্ঠ হো। একই তো নিষ্ঠা, দুরকম করে বলেছি। সেই জন্যে যাদের মনটা উঁচু উঠে গেছে, এই উঁচু উঠা মন জগতে কত কম থাকে। আজ দেখেছি, যদি আমরা দেখি এমনি ইতিহাসের দিকে নজর দিয়ে, ওই ব্রহ্মার চারজন পুত্র, সনত সনত কুমার, এইসব। তাহলে ব্রহ্মা ক্রিয়েট করেছেন দক্ষ প্রজাপতি, আর ওরা তো কর্মেই লেগে আছে সকলে। অ্যাকচুয়ালি পুরনো পুরাণ যদি আপনি দেখেন, মাঝে একটা টিভি সিরিয়াল অনেকদিন চলেছিল, দেবকে দেব মহাদেব। সে মহাদেবকে তো দক্ষ প্রজাপতি আউটকাস্টের মতন ট্রিট করছে, মানে জ্ঞানকে মোটে বুঝতেই পারছে না। ওদের কি বলে হবে?
তুমি ব্রহ্ম, 3 রকম রিয়াকশন হতে পারে। একটা তো স্বামী একেন্দ্র গোড়ায় হচ্ছিল, ওরকম নিষ্ঠা নেই তার, কিন্তু ওয়েস্টার্ন প্রভাবে বা ব্রহ্ম সমাজের প্রভাবে স্বামীজি বলছেন যে ঈশ্বর সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি জীব, আমি বলবো আমি ব্রহ্ম, এটা মহৎ পাপ হবে। আর ঋষিরা মদ খেয়েছিল, তাই জন্য এরকম বকেছে। ঠাকুর জানেন এর ভিতরে তো মাল, আসল মাল আছে, এই বাইরের ইনফ্লুয়েন্সে এরকম বলছে। সেরকম কত কায়দা করে বলছেন, তোকে পড়তে তো বলছি না, আমাকে পড়ে শোনাতে বলছি, ওতে তো তোর পাপ হবে না। আর ঋষিদের মদ খাওয়া বলিস নি, ওরা বলেছে। ঠাকুর জানেন যে পড়তে পড়তে ওর ভিতরে যেটা আছে ওটা ক্লিক করে যাবে, লেগে যাবে ওকে। কিন্তু এই দেখুন, স্বামীজি অবশ্য বলছি যে তার অধিকার খুব আলাদা ছিল, কিন্তু অ্যাজ এ লোক প্রতিনিধি স্বামীজি এই কথা বলছেন। সেই জন্য এখন শঙ্করাচার্য, জ্ঞানেশ্বর, ঠাকুর নিজে বা ঠাকুরের যে দু চার আমার জ্ঞানেতে তুরিয়ান স্বামীজি, অখণ্ডানন্দ স্বামীজি আর মহাপুরুষ মহারাজ, এই 3 জনে ঠাকুরের কাছে আসবার আগে থেকে বেদান্তি ছিল। বাকি সকলকে তো ঠাকুর সগুণ থেকে আস্তে আস্তে তুলে নির্গুণ নিয়ে গেছে। স্বামীজি নিরাকারবাদী, তাকে বুদ্ধির দ্বারাই বোধ করিয়ে দিয়ে নির্গুণের অদ্বৈতের, তখন সে রাস্তায় উঠছে। স্বামীজির মানে মহত্ব ঠাকুর বারবার এই জন্য বলছেন, তার ব্যাকুলতার তুলনা নেই। যে ঈশ্বরকে তিনি ভাবছেন নিরাকার, তাকে দেখবো, তাকে প্রত্যক্ষ অনুভব করব, তা নাহলে আমি বেঁচে থাকতে চাই না, এই ব্যাকুলতা ঠাকুরের অন্য কোন শিষ্য থেকে স্বামীজিতে সুপ্রিম। কিন্তু ধারণাই তো ভুল। এখন এই দেখুন, স্বামীজি বলছেন যে অপরকে ঠাকুর অদ্বৈতের বই পড়তে দিতেন না। অবশ্য অদ্বৈতের বই বলতে 2 রকম বই, হ্যাঁ, আমি এখানে একটু বুঝিয়ে দিই। আমি যেগুলো নাম কালকে বলেছিলাম, মানে উপনিষদ, গীতা ইত্যাদি, উপনিষদেরই ধরুন, ওরা আমরা যেখানে আছি অবশ্যই শুদ্ধ চিত্ত ধরে নিয়ে আমাদের ধরে অদ্বৈতে পৌঁছে দিচ্ছে। কিন্তু কতগুলো বই এরকম আছেন, অষ্টাবক্র সংহিতা, অবধূত গীতা, আর ঠাকুরের কথা একটা আধ্যাত্ম রামায়ণের ভিতরে রাম গীতা, তারা যেন আকাশেই উঠছে। মানুষ যে ধরাতলে আছে সারফেসে, ওখানে নামতেই চাচ্ছে না। ওরকম অদ্বৈতের বই ঠাকুরের বই পড়িতে ছিল ঠাকুরের ঘরে, কিন্তু ঠাকুর অপর শিষ্যকে ওটা পড়তেও দিতেন। স্বামীজি নিজে বলছেন ভক্তি और তার সাধন, এইসব বই পড়তে দিতেন। সেই জন্য তাকে খোঁজেন। কিন্তু যারা ওরকম সাংখ্য, সাংখ্য মানে যাদের বোধ, বলেছেন তো ওটা, সাংখ্যে বুদ্ধি ইহা শুনুন, সাংখ্যে বুদ্ধি বলা হয়ে গেছে বলেছিলেন। কিরকম সাংখ্যের বুদ্ধি? আত্মা মরে না, আত্মা মারে না, আত্মা শোক করে না, এটা কোন লোকের লক্ষণটা বলে দেখুন দুনিয়াতে। এই জন্য এটা খুব মুষ্টিমেয়, হাতের আঙ্গুলের উপর গোনা যায় এরকম। তারপরে মেজরিটি নেই, ওভারওয়েলমিং মেজরিটি, কমন ম্যান যেটাকে আমরা বলি। ওর জন্য বলছি আমি বেদে অন্য রকম নিষ্ঠা বলে দিয়েছি। কর্মযোগে না যোগিনা, যোগিনা মানে আমরা ওই অর্থ করবো তৎপ্রাপ্তি উপায়। ওই জ্ঞানকে প্রাপ্ত করবার যারা কোনো মেথড ফলো করতে চায়, ওদের যে আমি বলছি কর্মেই তোমার নিষ্ঠা हो, कर्मे ना, हाँ कर्मयोगे ना, कर्म एज तत्प्राप्ति उपाय, এটার নাম হলো কর্মযোগ। কর্ম এজ ভগবত প্রাপ্তি উপায়, কিরকম করতে হবে সেটা তো বলে দিয়েছে। দ্বিতীয় অধ্যায় বলেছিলেন সমতুদ্দি রেখে কর্ম। আমি যেটা বলেছিলাম নিঃস্বার্থ নিরঙ্কার এটা
গীতার প্রথম 4-5টা অধ্যায় নিয়ে সামারি করে বলেছেন। সেকেন্ড চ্যাপ্টারে তো বলছেন যে নিজের ডিউটি যেটা আছে ওটা করে যাও, কিন্তু রাগ দ্বেষ এসব আসতে দিও না, এই মনকে ব্যালেন্স রাখবার শিক্ষা দিয়েছেন। সেই জন্য কর্মযোগেতে নিষ্ঠা, যোগেতে নিষ্ঠা, তার মানে ভগবত প্রাপ্তি উপায়ে নিষ্ঠা, ভগবানে নিষ্ঠা। যোগীনাম যারা ওই যোগের পাহাড়টা উঠতে চেষ্টা করছে তাদের, যারা কর্মযোগের দ্বারা, কর্মযোগের দ্বারা মানে তৎপ্রাপ্তি উপায়ের দ্বারা ওখানে পৌঁছবার চেষ্টা করছেন, তাদের একটা নিষ্ঠা, সেম নিষ্ঠা, কিন্তু সে নিষ্ঠা তাদের কাছে স্বরূপটা কর্মযোগে না। আর ওই নিষ্ঠা ভগবানের প্রতি নিষ্ঠা, যাদের বুদ্ধি, বুদ্ধি বলতে বোধ, হ্যাঁ বুদ্ধি ডেভেলপ হয়েছে মানে সে ইন্টেলেকচুয়াল জায়েন্টে হয় না কিছু। ইন্টেলেকচুয়াল জায়েন্টের কথা আমি দু এক জায়গায় রেফার করেছি, আপনাকে বলেছি মনে থাকে যদি, এই ক্লাসে নয়। ওই যে আর্থার কনান ডয়েলের শার্লক হোমসের বই, ওখানে শার্লক হোমস বড় ডিটেকটিভ, কিন্তু তার এত বুদ্ধি, তার উপরে ছিল প্রফেসর মরিয়ার্টি, যে ক্রাইমদের রাজা বলতে, তার বুদ্ধি আরো বেশি। এই জন্য বুদ্ধি ইন্টেলিজেন্ট বেশি হলে যে ভগবানের দিকে যাচ্ছে সেটা মিনিং না। এখানে বুদ্ধি বলতে বোধে বোঝাতে হবে। ঠাকুরের কাছে তো এটা এত ক্লিয়ার। সারজন স্বামীজি বর্ণনা করছেন, তার ভাই চারু ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছে। ঠাকুর বলছেন, তোর চেয়ে তো বেশি বুদ্ধি রে, দেখে বুদ্ধিটা কিরকম, সরল কি বেঁকা। তখন তার হাত নিয়ে যেন তুলেছেন, বলছেন আরে খুব সরল বুদ্ধি। আর কথা ছেড়ে দাও, একেও টানবো নাকি। তখন সারদা স্বামীজি বলছেন, মারা টেনি না না, শক্তিকে অনেক কষ্ট দিয়েছে, তার মানে তোর মার কষ্ট হয়ে এখন থাক। তো বুদ্ধির কথা বলছি, বুদ্ধি বেশি তেজ হলে যে ভগবানের দিকে যাবে সে মোটেই নয়। পরন্তু ওই বোধের ভিতরে চেঞ্জ যখন আসছে, যখন ঋষিদের বোধ নিজের ভিতরে প্রকট করবার পাত্রতা এসে যাচ্ছে, আমরা আমাদের কথা বলি, যাদের ধ্যান জমছে, যারা ধ্যান জমছে মানে আবার যে কোনো খানে পতঞ্জলির মতন ধ্যান করতে বলছি না, ভগবানের অনুভব স্পর্শে যাদের হয়েছে তাকেই আমরা বলি ধ্যান করছে। এখন তারা কি করবে, ধ্যান করুক। তারা যদি এক্সটার্নাল কর্ম করতে যায় তাদের ধ্যানে ক্ষতি হতে পারে, কিন্তু যারা সে ধ্যান পাচ্ছেই না, আমি এত এক্সপিরিয়েন্স পেয়েছি এই ব্যাপারে। একজন ব্রহ্মচারী, আমি কোন চণ্ডীগড়ের চিফ, বেলুর মঠের পিপিটিসি থেকে এলো আমার কাছে, শুনেছি খুব জব করে। ঠিক আছে বাবু, ওকে আমি খুব অল্প কাজ দিলাম, আর ঘরে বসে বসে খুব জব করে। আমাদের ওখানে একজন চালাক মহারাজ ছিলেন, দর্শন মহারাজ, সে ধড়াম করে তার ঘর খুলেছে, বলছেন ঘুমিয়ে আছে, আমাকে বলছে আপনি ওকে এত টাইম দিয়েছেন, ও তো ঘুমিয়ে আছে। বললাম থাক, ঘুমিয়ে থাক, সে জব করছে, চেষ্টা করছে ভগবানের, কিন্তু এই অবস্থা, কর্ম না করে শেষে সে ছেলেটি পাগল হয়ে গেছে, আমি শুনেছি। আমার ওখানে পাগল হয়নি অবশ্য, কিন্তু অনধিকার চেষ্টা, অনধিকার চেষ্টা যে কত ক্ষতিকর। কালকে আমি যেরকম বলছিলাম যে দুনিয়াতে কত লক্ষ লক্ষ সন্ন্যাসীরা আছে, সন্ন্যাসী কাজ করবে না, অধিকার পায়নি, জেনে কি করবে। সন্ন্যাসীদের আজকে
সমাজের অনেক লোকেরা যে খারাপ চোখে দেখছে, তার কারণ এই সন্ন্যাসীগুলো যারা অনাধিকারে সন্ন্যাসী হয়েছে। যাই ছেড়ে দিন। কিন্তু এখানে ভগবান বলছেন যে এটা আজকের কথা নয় যে তোকে এরকম বলেছি, বলেছি তোর অধিকার ওকে নেই, কিন্তু এটাকে তোকে বলিনি। আমি পৃথিবীর দুনিয়ার গোড়ায় বেদে আমি এটা জানিয়ে দিয়েছি যে যারা ওই রকম পাত্র, যারা নিজের আমি একজন জ্ঞানী, জ্ঞানী মানে আমি একজন, আমার বোধ আছে আমি বলে, এটা কত লোকে বুঝে। আমি বললেই তো শরীর, আমি নিজের পরীক্ষা করে দেখুন, কারোকে গাল দিচ্ছি না, আমাদের সকলকে গাল দিচ্ছি, নিজের পরীক্ষা করে দেখুন। আমি বলতে শরীর, বড় জোর আমি বলতে মন, আমি বলতে একজন জীব, আমি বলতে শরীর মনের ভিতরে একটা চেতনা, এটা কজন বুঝে? কি করে আমরা বোধের পরিবর্তন করবো যখন বোধ থেকে বুঝি না? শরীর বলে যখন আমি বুঝছি, মন বলে যখন আমি বুঝছি, তখন কর্ম করতে হবে। মন যদি বুঝছি তাহলে উপাসনা করতে হবে, বড় জোর মানসিক কর্ম। কিন্তু আমি একজন জীব, আমি এই শরীর মনের ভিতরে একটা চেতনা, সেটা উপনিষদ স্পষ্ট বলে দিয়েছে, এটা প্রথমে জানবার কোশিশ করো, তারপরে জ্ঞানের রাস্তা উঠবে। এই বোধটা পাল্টে আমাকে ব্রহ্মবোধ প্রকট করতে হবে। এখন এই বোধের পর্যন্তই যখন আমার গতি নেই, তখন কে পাল্টাবো? সেই জন্য তুমি শরীর তো কর্ম করো, তুমি মন তো কম লোকই থাকে, তুমি মন তো জঙ্গলে যাও, কর্ম করবার দরকার নেই, মানসিক উপাসনা করো। তুমি যদি একজন জীব, তুমি যদি আমি একজন চেতন, এতটা পর্যন্ত পৌঁছেছ, তখন তুমি চেতনকে চেঞ্জ করবার চেষ্টা করো। তুমি চেতন, এটা ভুল। চেতন দুনিয়াতে একটাই থাকে, বাকি সকলে তার রূপ। এই জ্ঞানটা কাল্টিভেট করবার চেষ্টা করো। আমি একজন বোধ, এটা যখন উঠছে না, তখন কি চেষ্টা করছে? সেই জন্য কর্মযোগেন যোগিনাম अथ च भगवान के ही चाय, अथ च अर्जुन मोक्षই চায়, আমরা ভগবত প্রাপ্তি চাই, অন্য কর্মীদের মতন নয় যাদের ভগবান বলেছেন দূরে নেই আবরম কর্ম। কর্মে যারা মেতে আছে বা এমটাই ভুলে গেছে, তাদের কথা বলা হচ্ছে না। ভগবানকেই চাই, আমি মোক্ষই চাই। অর্জুন যে বলছে এ না শ্রেয় মাপস্য, তারা কিন্তু অধিকার এখনো হয়নি, ওরা কর্ম করুক। এইটা ভগবান বলছেন আমি বেদেই জানিয়ে দিয়েছি। এখন কানেকশন বলছেন দুটো, আমি বললাম ষষ্ঠাধ্যায়ে গিয়ে কানেকশন পুরো হচ্ছে, কিন্তু এখানে কানেকশন বলছেন न कर्मणाम अनारंभात नैष्कर्म्यम पुरुषोष्णुते न च सन्न्यसनाद एव सिद्धिम समधिगच्छति। কর্ম আরম্ভ করলো না, তাতে কি নৈষ্কর্ম হয়ে গেল? নৈষ্কর্ম মানে আলস্য নয়, নৈষ্কর্ম মানে আমি কর্তা এ ভাবটাই চলে যায়, এটাকে বলি নৈষ্কর্ম। আমি কর্তা এ বোধটাই চলে যায়, তার নাম নৈষ্কর্ম। এখন কর্ম ছেড়ে দিলে, কর্ম আরম্ভই না করলে কি নৈষ্কর্ম আসবে নাকি? তমগুণ আসবে, জড়ত্ব আসবে, নিষ্কর্ম আসবে না। পুরুষও, পুরুষ মানে বারবার যেরকম বলছি স্ত্রী পুরুষ নয়, এই যে দেহধারী, এই যে চেষ্টা করছে সে, আশ্নুতে মানে পায়, নৈষ্কর্ম্যম ন, নৈষ্কর্ম পায় না কর্ম আরম্ভ না করলে, এই রিলেশন। তোকে বলছি কর্ম কর, জ্ঞানীদের মুক্তি হবে। জ্ঞান যে তোর, কর্ম না করলে আসবে না। আরেকটা জিনিস বলছেন, কর্ম ছেড়ে দিল, দুরকম বলছেন, কর্ম আরম্ভই করলো না, তো বলছেন কর্ম ছেড়ে দিল মানে নচ কর্ম সন্ন্যাসনা দেব সিদ্ধিম সমাধি, তুই কি পারফেক্ট হয়ে যাবি নাকি?
कर्म छड़ी दिले कि परफेक्शन आसबे भाई कर्म छड़ी दिले तो बाजे चिंता ही मने ढुकबे सब এই জন্য এইটা কানেকশন দেখাচ্ছে তার মানে কর্ম করে চিত্ত শুদ্ধ হলে তখন তো জ্ঞানের চেষ্টা করবি আবার অন্যদিকে ওই যাদের দেহবোধ আছে আমি দেহ নাই কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্ম কৃত कार्यते हि अवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः এক ক্ষণ কেউ জাতু মানে ক্যাটেগরি হিসাবে ইম্পসিবল অকর্মকৃত ন তিষ্ঠতি কর্ম না করে থাকে না যারা কর্ম ছেড়ে দিয়েছে তখন মনে মনে বাজে চিন্তা করছে ওটাও কর্ম আমরা শ্বাস প্রশ্বাস ফেলছি সেটাও কর্ম আমরা ঘুমিয়ে পড়ছি এটাও কর্ম কেননা কর্তা বোধ তো যাচ্ছেই না আমরা খাচ্ছি দাচ্ছি স্বামীজি কর্ম খুব করে বলেছে মানে চিন্তা করছি সবটাই তো কর্ম আমাকে একজন চণ্ডীগড়ে ক্লাস চলতে জিজ্ঞেস করেছিল মহারাজ কর্ম আপনি কাকে বলছেন তখন আমি বললাম কল্পনা করো ঠাকুর নির্বিকল সমাধিতে বসে আছে ওটা ছাড়া যা কিছু দুনিয়ায় সবটাই করো যেখানে বিষয় বিষয় বিভাগ সাবজেক্ট অবজেক্ট রিলেশন কনসিয়াসনেস ওখানে ইন্টারাকশন বিটুইন সাবজেক্ট এন্ড অবজেক্ট ইজ কল্ড কর্ম সেই জন্য কর্ম না করে কি বসে থাকতে পারে আর এতেই আবশ্যক কর্ম মানে ওরা ভাবে একদম কর্ম করতে চাচ্ছে না কিন্তু অবশ্য হয়ে যেন কেউ জোর করছে এরকম করে তাদের কর্ম করতেই হবে सर्वा सकले प्रकृति जैर गुणे प्रकृति আমাদের স্বভাবকে বলছে প্রকৃতি আর প্রকৃতি মাত্রই ত্রিগুণাত্মক সত্য রজতম কম বেশি প্রত্যেকের ভিতরে আছে প্রত্যেকের ভিতরে কখনো সত্ত্বগুণ উঠছে কখনো রজগুণ কখনো তমগুণ আর এক মানুষ অপর মানুষের কাছে কারো বেশি সত্ত্বগুণ কারো কম সত্ত্বগুণ এখন ওই গুণের অনুযায়ী কর্ম করছে তমগুণী যারা তারা বলছে আরেকটু ঘুমিয়ে থাকে আলস্য নিদ্রা এইসব বলছে এটা তো কর্ম আমি ঘুমোচ্ছি তো তারপর রজগুণী যারা এখন দুনিয়াতে রজগুণী বাড়ছে তো দুনিয়াতে রজগুণী কিছু কাজ করুন কিছু কাজ করবে কিছু কাজ করবে সত্যগুণী বসে বসে ভগবানের ধ্যান করছে স্নান দান ধ্যান করছে তো সেই জন্য প্রকৃতি থেকে উৎপন্ন যে তিন গুণ আর ভোরে একটু সত্যগুণ আসছে আর সূর্য উঠলে আমাদের রক্ত গরম হলে তখন সেখানেই রজগুণ এখন সূর্যাস্ত হয়ে গেলে আস্তে আস্তে তমগুণ আসছে এই গুণেরাই যেন জোর করে মানুষের কাছ থেকে কর্ম করিয়ে নিচ্ছে যদিও না চায় সেই জন্য এখনো এখন এটা শুনে নিন পরে তার লিমিট বলবে ভগবান ওই যারা আত্মধ্যানে মগ্ন ওদের এটা অ্যাপ্লাই করছে না বলে বলবে কিন্তু এখন তো সকলের বলছেন এখন কর্ম ছেড়ে দেবে তার অবস্থা ভগবান বলছে कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् इंद्रियार्थान् विमूढात्मा मिथ्याचार स उच्यते কর্মেন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে দিয়েছে মনে মনে ভাবছে কি ভাবছে মনে মনে ইন্দ্রিয়ার্থান ভোগের কথাই ভাবছে খাওয়া পরেই ভাবছে বাংলা একটা ভয়ঙ্কর প্রবাদ আছে শুনেছেন তো একান্তে কি হয় জ্ঞানীর বাড়ে জ্ঞান কামের বাড়ে কাম একান্তবাসী মনে মনে ভাবছে এই জন্যে
একে কি বলবে? ভগবান বলছেন এর নাম হিপোক্রিট, মিথ্যাচার, বিমূঢ় আত্মা। মানে ও নিজে ইচ্ছা করে করছে এরকম হচ্ছে না, বিমুখ, তার কোনো বুদ্ধি চলছে না, কি করতে গিয়ে কি করছে, তো হিপোক্রিট। ইন্দ্রিয় দ্বারা কাজ না করে মনে মনে ভাবছে, ওটাকে কি বলবো? হিপোক্রিট। এই যে আবার বলছি, সন্ন্যাসীরা যে বদনাম হচ্ছে, এটা এদের জন্য। দু চারজন থাকলেও যেরকম বলে না, ওয়ান ব্যাড ফিশ স্পয়েল দি ট্যাঙ্ক, ওরকম হয়ে যাচ্ছে। এখন কি করা উচিত? यस्तु इंद्रियाणि मनसा नियम्यारभते अर्जुन कर्मेन्द्रिये कर्मयोगम असक्ता स विशिष्यते। विशिष्यते মানে এর চেয়ে বেটার কে? প্রথমটা তো ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, মানে কাজই করছে না কিছু। অপর হচ্ছে যে মন দ্বারা ইন্দ্রিয়কে রেগুলেট করেছে। কন্ট্রোল করা মানে বন্ধ করা, এটা খারাপ জিনিস, কিন্তু ইন্দ্রিয়কে রেগুলেট করে নিয়েছে মনের দ্বারা। यस्तु, तू माने बट, অপোজিট ভিউ। যারা কর্ম ছেড়ে দিয়েছে, মন থেকে স্মরণ করছে, ওরা হিপোক্রিট। বাট অন্যদিকে দেখো, মন থেকে কর্মেন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়গুলোকে নিয়ম্য, নিয়ম্য মানে রেগুলেট করে দিয়েছে। আর করছে কি? অর্জুন আরভতে কর্মযোগম, কর্মেন্দ্রিয় চলছে, কর্মেন্দ্রিয়কে চালাচ্ছে রেগুলেটেড ভাবে, আর কর্মেন্দ্রিয়কে চালিয়ে কর্মযোগ করছে। যেরকম তোকে শেখানো হলো, কর্ম করবি কিন্তু রাগদ্বেষ ইত্যাদিতে পড়বি না, আরো বলবেন উপায়ে, সেরকম কর্ম করছে। আসক্তা, আসক্তি মনে জাগতে দিচ্ছে না, রাগদ্বেষ আসছে না, আমার ছেলের প্রতি, আমার মেয়ের প্রতি, আমার ওসব আসছে না। নিজের শরীর প্রতি, নিজের মনের প্রতি তো আসক্তি সবচেয়ে বেশি। তার জন্য বন্ধু প্রীতি মানে নিজের মনের প্রতি আসে, আত্মীয় প্রীতি মানে নিজের শরীরের প্রতি আসে। এখন এই আসক্তি ছাড়বার চেষ্টা করছে, আসক্তি ছাড়বার চেষ্টা করছে, আমি আমার জিনিসটা ছাড়বার চেষ্টা করছে, নিঃসরে গুণে ভব বলে দিয়েছিল। আর এরকম ভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগ আচরণ করছে, মন, মনের দ্বারা কর্মেন্দ্রকে রেগুলেট করে নিয়েছে, সবিশেষ। ওইটি তো বিশেষ, ওইটা তো কর্মযোগী। আমি দুটো নিষ্ঠা, দুরকম নিষ্ঠা বলেছি, কিন্তু কর্ম যা তা ভাবে করছে, ওকে কি, ওর তো কোনো নিষ্ঠাই নেই। বলে দিয়েছিলেন ব্যবসায়িকা বুদ্ধি থাকে না, আনন্দ শাখা হয়ে যায়। এখন সেই জন্য ওকে যে বলেছিলাম, এত এত পর্যন্ত জেনারেল রুলস বলা হলো হিউম্যানিটি, বেদ কাল থেকে আরম্ভ করে। এখন বলছেন নিয়তম কুরু কর্মত্বম, कर्म जायो हि अकर्मण, शरीर यात्रा पिचते न प्रसिद्धेद अकर्मण। সেজন্য তুই নিয়ত কর্ম কর। নিয়ত means given by shastra, given by your authorities, karma given to you is called নিয়ত কর্ম। নিত্য কর্ম আমাদের সকলকে given আছে, সকালে উঠে জব করো, ধ্যান করো, এরকম কাজ করো, বাগানে কাজ করো, অফিসে কাজ করো। এটা আমি সন্ন্যাসীদের কথা বলছি, কিন্তু বাড়িতে पति হলে এই কর্তব্য আছে, পত্নী হলে এই কর্তব্য আছে, ছেলেদের মাতা পিতার প্রতি এই কর্তব্য আছে। সমাজে কর্ম খুব বুঝিয়েছে, সেই জন্য নিয়ত কর্ম। এখানে একটা লেসন আসছে, সূক্ষ্ম লেসন, কিন্তু আমাদের একটা ফর্মুলা করে বলে ওটাকে, সিক নট, অ্যাভয়েড নট, ডু হোয়াট ইউ আর গিভেন।
মানে কর্মে বাড়িয়ে বাড়িয়ে নিজেকে জড়িয়ে পড়ো না, আর যে কর্ম দিয়েছে ওটাকে অ্যাভয়েডও করো না, নিয়ত কর্মটা করো। অকর্ম মানে কর্ম ছেড়ে দেওয়ার চেয়ে কর্ম করা তো ভালো। এখন এখানে একটা যে সাটল কানেকশন আসছে ওটা এখনো বলা হয়নি, যে এই যে বোধ, বোধ নিয়ে কর্ম করতে বলেছেন তো বারবার। শুধু বসে বসে বোধ ভাবা যায় না। আজকে যতক্ষণ আমাদের শরীর বোধ আমি বোধ আছে, ততক্ষণ এটা ঔষধ আছে কিনাইন। এখন কেউ কেউ সামর্থ্যবান সে কিনাইন খেয়ে নিতে পারে, কিন্তু তা না হলে একটা সুগার পিলের ভিতরেই তো কিনাইন দিতে হয়। এইটা হচ্ছে কর্ম। যে জ্ঞান চেঞ্জ করতে হবে, সে জ্ঞানকে এখনো চেঞ্জ করা যায় না, পার্শিয়ালি। ঠাকুর করাচ্ছেন, এই যদি বোধ দিয়ে কর্ম করা হয়, ভাব দিয়ে, তাহলে জ্ঞান তো হয়, কিন্তু কর্মের ভিতরে একটা গুলি তৈরি করে খাওয়া খেতে দেওয়া হচ্ছে। এইটি হচ্ছে difference। সেজন্য কর্ম না করাচ্ছে, কর্ম করে কর্মের ভিতরে জ্ঞানটাকে পোষণ করে। বলে দিয়েছিলেন কর্মের বহুত ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট, কর্মের ভিতরে বহুত important। ওইটাকে বলেছিলেন যোগীদের বুদ্ধি। সাংখ্যদের বুদ্ধি শুধু ওরা তো জ্ঞানে পৌঁছে গেছে, ওটাই চেঞ্জ করছে ওরা। আর যোগীদের বুদ্ধি সে কর্মের ভিতর দিয়ে জ্ঞানের পোষণ করছে। তারপর বলছেন আরেকটা জিনিস ভেবে দেখ, তোর শরীরই চলবে না কর্ম না করলে। কর্ম ছেড়ে দিলে খাওয়া দাওয়া ছেড়ে দিবি, মরে যাবে তখন। শ্বাস নেবে না, মরে যাবে তখন। তোর শরীরেই তো কর্মের বিনা চলবে না। না প্রসিদ্ধের, প্রসিদ্ধের মানে প্রসিদ্ধ হবে তা নয়, প্রসিদ্ধের না সিদ্ধ হবে না। সিদ্ধ হবে না মানে সম্ভব হবে না। তোর শরীরে এতটাই সম্ভব হবে না কর্ম না করলে, অকর্মের দ্বারা। তারপরে এখন 9th শ্লোক। আমি বলেছিলাম যে গীতার বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন কর্মযোগের অ্যাসপেক্ট। এই তৃতীয় অধ্যায়ে এতক্ষণ তো সব জেনারেল টক হতে লাগলো, আর অর্জুনকে বলছেন তোকে কর্ম করতে হবে। এখন কর্মযোগ তৃতীয় অধ্যায়ের এই শ্লোক। আর হচ্ছে সিলেকশন অফ ওয়ার্ক। সিলেকশন অফ ওয়ার্ক মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় এসব সিলেকশন হয়, এটা তো যার যার চেয়ে করতে হবে। তো কর্মের একটা মহান প্রিন্সিপাল এখানে। यज्ञ अर्थात कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्त संग समाचर। यज्ञ बोलते हैं हवन करा नয়, यज्ञ बोलते हैं স্যাক্রিফাইস। যেখানে অহংকারের ত্যাগ হবে, যেখানে স্বার্থের ত্যাগ হবে, ওরকম সিলেক্ট করে করে কর্ম করতে হবে। যারাই আছে, ব্রাহ্মণ আছে লোকেদের পড়াচ্ছে, টাকা নিয়ে পড়াচ্ছে কেন? আনসেলফিশলি পড়াতে পারবে না। ক্ষেত্রে আছো, তুমি মাইনে পাবে বলে লড়তে যাচ্ছ না দেশের জন্য লড়তে যাচ্ছ। শূদ্র বৈশ্য যে কেউ থাকতে পারে, স্ত্রী পুরুষ এনিবডি, প্রিন্সিপাল অফ স্যাক্রিফাইস ইজ ইম্পর্টেন্ট। এইটা তৃতীয় অধ্যায়ের কর্মযোগ। চুজ উইদিন ইউর প্রফেশন, উইদিন ইউর লাইফ, what you can do for others or what you can do for God। এখানে আচার্য ভাষ্য বলছেন যজ্ঞ ওই বিষ্ণু। যজ্ঞ বলতে এখানে সর্বব্যাপী ভগবান। আচার্য এখানে ভক্তির পুট দিয়ে দিয়েছে। यज्ञ बोलते सैक्रिफाइस इज द मीनिंग ऑफ यज्ञ। यज्ञের ভিতরে পূজার কেউ যজ্ঞ বলে। এই জন্য আমি এখন নিজের কথা বলি। আমি যখন স্কুলে পড়ি তখন
বয় স্কাউটস বলে যারা জানে, আমাদের স্কুলের বয় স্কাউট বিশেষ ছিল, শহরে খুব প্রসিদ্ধ ছিল, সিরিয়াসলি নিত। আর বয় স্কাউটের প্রথম রুল আছে, প্রথম, আমি রোজকে পরোপকারের কোনো কাজ করব। এখন ওখানে স্কাউট যেদিন আমাদের মিটিং হতো, গিয়ে টিচার জিজ্ঞেস করতেন আজকে কে করেছে। রোজ কোথায় পাবো? বললেন তুমি স্কুলে আসছো, তখন রাস্তায় কেউ আন্ধা লোক আছে, কেউ বুড়ো লোক আছে, তাকে হাত ধরে তুমি ক্রস করে দিতে পারতে। রাস্তায় যদি দেখো তুমি কাঁচ কাটা কিছু পড়ে আছে, ওটা সরিয়ে রাখতে পারতে। এ আমাদের শেখানো হয়েছে। আর রোজকে জিজ্ঞাসা করতে আজকে কি করে এসেছো, তা নাহলে স্কাউট কি করে তুমি। স্কাউটের প্রথম নিয়মই হচ্ছে রোজ আমি একটা পুরোহিতের কাজ করব। এইটা তৃতীয় অধ্যায় বলছে। এইটা সাধুদের জীবনের আমি বলছি প্রচন্ড ট্রেনিং। আর এইটা আমরা আশ্রমে যাই যখন, যে কোনো কাজ, স্বামীজি বলছেন জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত সবই করতে। কেন? জিজ্ঞেস করবে না, কাজ করবে। এইটাই যে স্যাক্রিফাইসিয়াল ওয়ার্ক। আর শঙ্কর ওখানে বলে দেবেন আমাদের, यज्ञ ওই বিষ্ণু ইতিহাস, যজ্ঞ তো ভগবানের নাম। আমি বলি এটাই আর এক স্টেপ টেনে ঠাকুর বলছেন শিব জ্ঞানী। এখান থেকেই তো ডেরাইভ হচ্ছে। গীতা বলছে স্যাক্রিফিশিয়াল ওয়ার্ক, শঙ্কর বলছেন যে স্যাক্রিফাইস মানে বিষ্ণু, সর্বব্যাপী ভগবান, ঠাকুর বলে দিয়েছেন শিব জ্ঞানী জীবছে। এইটা কর্মযোগের মেন প্রিন্সিপাল। মেন মানে তৃতীয় অধ্যায়ের টিচিং। দ্বিতীয় অধ্যায়ের টিচিং ডিউটি। ডিউটি রাগদ্বেষ সুখ দুঃখ না ভেবে ডিউটি, মনকে বেশি জম্প না করতে দিয়ে ডিউটি। তৃতীয় অধ্যায়ের কর্মযোগ স্যাক্রিফিশিয়াল ওয়ার্ক। আমি যে কোনো টাউনে যাই, সাতারায় ইয়ংদের সঙ্গে লেকচার হচ্ছে, ওরা বললো আমরা কি করবো। দেখুন তোমার সাতারায় কত পন্ডস আছে, পানা পুকুর হয়ে গেছে, তোমরা একটা দল নিয়ে ওখানে পরিষ্কার করতে পারো। এখানে খেচড়িতে আমি গেছি, ওখানে ওই যে তালাব আছে তার একটু আগে আমাদের লাইব্রেরিতে যিনি বসতেন, হ্যাঁ, এখন ওখানে খুব পাতা টাতা ঝরে নোংরা হয়ে আছে। আমার সঙ্গে গিয়েছিল গোপী। আমি গোপীকে বললাম তোর দু চারজন বন্ধুকে নিয়ে এটা ক্লিন কর। ও বুড়ো কতক্ষণ করবে। যেখানে আমরা যাই আমরা যদি চুপ ফেলে দেখি, সমাজের কথা বলছি এখন, বিবেকানন্দের কথা। একজন ইয়াং ছেলে স্বামীজিকে বলছে আমি চিলের সাথে থাকি, দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, তবু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। স্বামীজি বললেন দরজা জানলা খোল, দেখ কোথায় কে দুঃখে আছে, ওদেরকে হেল্প কর, আবার তুই ধ্যানে বস, আমি বলছি কন্ট্রোল করতে পারবি। এই জিনিসটা কর্ম। মানে সিক নট অ্যাভয়েড নট, ঠিক আছে, আমি বলছি দেখো চোখ খুলে কি তুমি এটা কেন, এটা আমার কাজ না, ওটা আমার কাজ নেই, এটা তো আমি কখনো জন্মে বুঝতেই পারবো না। তুমি যাচ্ছ এই জায়গায় নোংরা পড়ে আছে, ঝাঁটা নিয়ে ক্লিন করতে, এটা কি তোমার কাজ নয়? ওটার জন্য তুমি কোথায় ভাড়া দিয়ে লোক কিনে আনবে? যে কোনো খানে হ্যাভ টু সিক হোয়াট ওয়ার্ক আই ক্যান ডু আনসেলফিশ। এটা গীতার তৃতীয় অধ্যায়ের লেসন। এটাকে গীতা কর্মযোগ করছেন। অন প্রিন্সিপাল সিক হোয়াট ইউ ক্যান ডু ফর আদার্স। এটা কর্মযোগের তৃতীয় অধ্যায়ের লেসন। দেখুন তার সঙ্গে আরেকটা আছে সেকেন্ড লাইনে, প্রথম লাইনটা এখনো বোঝানো হয়নি, কালকে এই শ্লোকটা এখান থেকে আবার আরম্ভ করবো। তদর্থম কর্ম করতে, তদর্থ মানে একজন ঠাকুরের পূজা করছে, তুমি যদি জোগাড় করো তো তার জন্য করছো, তো এটাই যজ্ঞার্থ করো। যজ্ঞে তো যজমান বসে আছে, পুরোহিতরা আহুতি দিচ্ছে।
কিন্তু যারা কাঠ পুড়িয়ে এনেছে, ইটা তৈরি করেছে, তার জন্য খেটে খেটে এ আনছে ও আনছে, ওটা তো তার সাপোর্টিং ওয়ার্ক। ইনডাইরেক্ট মানে হবে, মানে মানে ইনডাইরেক্ট হতে পারে, কিন্তু ওঠার জন্যই করছে তো। রাজারা বড় বড় যজ্ঞ তুলত, সব প্রজাজন নিজে নিজে পার্ট নিতে হতে, তার জন্য এই শ্লোকটাকে কালকে আবার নেব। ओम प्रपन्न पारिजाताय स्तोत्र वेत्रैकपाणये ज्ञान मुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पण।